আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার অনুষ্ঠান প্রিয় মাতা পিতাতে আপনাদেরকে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। তো চলুন আমরাও একবার হেবত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মা বাবার মন ভাঙা, অর্থাৎ মা বাবার মন কিভাবে আমরা ভেঙে থাকি। আমরা অনেক সময় এমন অনেক আচরণ করে থাকি যার কারণে আমাদের মা বাবার মন ভেঙে যায়, আমাদের মা বাবার অন্তরে কষ্ট আসে। তো চলুন কি কি কারণে আজ এরকম হয়ে থাকে এটা সম্পর্কে আমরা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ দেখা যায় আমাদের ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এমন অনেক সন্তান যারা নিজেদের আচরণের মাধ্যমে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে পিতামাতার অন্তরে কষ্ট দিয়ে থাকে। এমনও অনেক সন্তান পাওয়া যায় যে নিজের পিতামাতাকে এমন অনেক কথা বলে থাকে যার কারণে পিতামাতার অন্তরে কষ্ট এসে থাকে। এবং অনেক নওজোয়ান ইসলামী ভাই এমনও রয়েছে যারা এটা বলে থাকে যে আমরা মা বাবার হাত পা কেন চুম্বন করব। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়ের এটাও জেনে রাখুন যে পিতামাতার হাত পা এটা চুম্বন করা দরকার, কেননা পিতামাতার হাত পা চুম্বন করার মাধ্যমে আমাদের অনেক সফলতা অর্জন করা সম্ভব। যেমন যখন আমরা পিতামাতার হাত পা চুম্বন করব, কিতাবের মধ্যে এভাবে বর্ণিত হচ্ছে যে সন্তান নিজের মায়ের পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের চৌখটে চুমো দিল। কিন্তু আজ আমাদের সমাজে যখন আমরা লক্ষ্য করি, তখন নিজেদের পিতামাতার হাত পা চুম্বন করা তো দূরে থাক, নিজেদের পিতামাতার সাথে যে ভালো আচরণ করব, খুব একটু মুচকি হাসি দিয়ে ওনাদের সাথে কথা বলবো, এটাও আমাদের হয়ে থাকে না, হয়ে ওঠে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ দেখা যায় আমাদের 3-4 জন করে বন্ধুবান্ধব থাকেই, কিন্তু আমরা বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করার, কোলাকুলি করার, উত্তম আচরণ, সুন্দর আচরণ, মুচকি হাসি দিয়ে কথা বলার টাইম তো থাকে। একটু লক্ষ্য করি, আজ যদি আমরা আমাদের ঘরের দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের মা বাবার সাথে কি আমরা উত্তম আচরণ করছি? আমাদের মা বাবার সাথে কি আমরা মুচকি হাসি দিয়ে কথা বলছি? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, এখন আমরা ওই 1.5, 2, 3 বছরের বাচ্চা নেই যারা বলতাম আব্বু আমাকে পানি দাও, আম্মু আমাকে পানি দাও। আরে আমরা তো পানি উচ্চারণই করতে পারতাম না, আমরা এটা বলতাম যে আমাকে মাম দাও। আমরা মাম মাম বললেই আমাদের পিতামাতা বুঝে যেত যে আমরা পানি খাবো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা বড় হয়ে গিয়েছি, নিজেকে অনেক কিছু মনে করছি, নিজেকে অনেক কিছু ভেবে নিজের পিতামাতার সাথে বদ আখলাক, অসুন্দর আচরণ এর মধ্যে লিপ্ত রয়েছি। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের এমনও অনেক ঘর দেখতে পাওয়া যায় যেখানে সন্তান পা লম্বা করে বসে আর মাকে অর্ডার দেয়, বলে যে আমাকে পানি এনে দাও, আমাকে ওই কাজটা করে দাও, আমাকে খাবার দাও। আরে উনি কি মা নাকি কাজের মহিলা? তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই সকল আচরণের কারণে আমাদের পিতামাতার অন্তরে কষ্ট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কি এত সামর্থ্যবান নই যে নিজে উঠে গিয়ে পানি খাবো, নিজে উঠে গিয়ে নিজের কাজটা করে নিব, নিজে গিয়ে নিজের যে প্রয়োজনীয় কাজ রয়েছে সেগুলো করব? কেন আমরা আমাদের মাকে অর্ডার করে থাকি? উনি তো আমাদের মা, উনি তো আমাদেরকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করে বড় করেছে। কেন আমরা এখনও ওনাকে কাজের মহিলার মতো আচরণ করব? উনি তো কাজের মহিলা নন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সব শিখে গেছি, আমরা সব কিছু বলতে পারি, আমরা চলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা সব কাজ করতে পারি, কিন্তু এখনও মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা শিখতে পারিনি।
পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের মা বাবা অনেক কষ্টের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছেন, নিজের সন্তানদের থেকে সুন্দর আচরণের আশা করে থাকেন, কিন্তু তা ওনারা যথাযথভাবে পাচ্ছেন না। তো পিপি ইসলামী ভাইরা, ওদেরকে আমি বলতে চাই, যাদের কারণে আজ মা বাবা দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, যাদের কারণে পিতামাতার অন্তরে কষ্ট পৌঁছে থাকে, যাদের কারণে পিতামাতার মন ভেঙে থাকে, ওনাদেরকে আমি আরজ করব যে পিতামাতার খিদমত করুন, পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। কেননা পিতামাতার অন্তরে কষ্ট দেওয়ার কারণে যদি আমাকে কিয়ামতের দিন ভয়ানক আযাবে লিপ্ত হতে হয়, তাহলে আমাদের এই জীবন এর কোনো সার্থকতা পাওয়া যাবে না। পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যখন বিবাহ করে ফেলি এবং যখন আমাদের নিজের স্ত্রী পুত্র নিয়ে সংসার করতে থাকি, তখন এমনও কিছু পরিবার দেখা যায়, এমনও কিছু ঘর দেখা যায় যে আমরা যখন নিজের সন্তানদের জন্য কিছু কিনে আনি, ফল ফ্রুট হোক বা যে কোনো কিছু আমরা যখন কিনে আনি, তখন তা আমরা নিজের মা থেকে, নিজের পিতা থেকে লুকিয়ে নিজের সন্তানের জন্য নিয়ে যাই। কিন্তু ওনাদেরকে বলবো, আমাদের মা বাবা কি কখনো এরকম করেছেন? আরে আমাদের মা বাবা তো এমন ছিলেন যে নিজে কম খেয়েছেন, কিন্তু সন্তানদেরকে কিভাবে সন্তুষ্ট করতে পারবেন, সন্তানদের কিভাবে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিভাবে দিবেন, সেগুলোর জন্য সবসময় মগ্ন থাকতেন। কিন্তু আজ আমাদের ঘর এমনও অনেক রয়েছে, আমাদের সমাজেও এমন কিছু পরিবার এমনও পাওয়া যায় যে আমাদের যখন বিবাহ হয়ে যায়, স্ত্রী পুত্র হয়ে যায়, তখন শুধু আমরা নিজের স্ত্রী পুত্র সম্পর্কে চিন্তা করে থাকি, কিন্তু আমাদের যে বৃদ্ধ পিতামাতা রয়েছে ইনাদের সম্পর্কে চিন্তা করি না। কিন্তু দেখুন, আমাদের পিতামাতা কখনো ছোটবেলায় এটা চিন্তা করে নাই যে আমি কি খাবো, প্রথমত চিন্তা করেছে যে আমার সন্তান কি খাবে, আমার সন্তানকে আমি কিভাবে ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে দিব। তো পিপি ইসলামী ভাইরা, এই ফল ফ্রুটগুলো যে আমরা নিজেদের সন্তানের জন্য লুকিয়ে নিয়ে যাচ্ছি, সেগুলো কাদের থেকে লুকিয়ে নিয়ে যাচ্ছি? ওই মা বাবা থেকে যারা ছোটবেলায় কিছু লুকাননি। আরে ওই মা বাবা যারা নিজে না খেয়ে সন্তানের মুখে লোকমা তুলে দিতেন। পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যারা আমরা আপেল, কলা, আঙ্গুর এই সকল কিছু নিজে ভোগ করে থাকি, কিন্তু নিজের পিতামাতার জন্য চিন্তা করি না, তাদের জন্য ভাবা উচিত, চিন্তা করা উচিত। আজ আমরা এই দুনিয়াতে আছি কার বদৌলতে? আজ আমাদের অস্তিত্ব রয়েছে কার বদৌলতে? পিপি ইসলামী ভাইরা, আজ যে পিতামাতা না হলে আমরা নিজের অস্তিত্ব খুঁজে পেতাম না, যে পিতামাতা না হলে আজকে আমরা আল্লাহ তাআলার এমন নিয়ামত ভোগ করতে পারতাম না, আমরা ওই পিতামাতা থেকে লুকাচ্ছি। তো পিপি ইসলামী ভাইরা, এটা চিন্তা করার বিষয় যে আমাদের পিতামাতা কখনোই আমাদের ক্ষতি চাননি এবং কখনোই ওনারা নিজের পছন্দকে প্রাধান্য দেননি। প্রথমত প্রাধান্য দিয়েছে নিজের সন্তান কি চান, নিজের সন্তানের কি প্রয়োজন, নিজের সন্তানের কি পছন্দ, এগুলো নিয়ে আগে চিন্তা করেছেন। পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটা চিন্তা করি, আমরা এটা দেখি, আমরা সবাই এটা বিশ্বাস করি। যখন ছোটবেলায় আমরা কান্না করতাম, তখন পিতামাতা কান্না করতো, আর যখন আমরা হাসতাম তখন আমাদের পিতামাতা হাসতো। তো পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ কেন আমাদের পিতামাতার সেই শৈশবকালের কষ্টগুলো ভুলে গিয়েছি? যখন আমরা শৈশবকালে অনেক কষ্টের মধ্যে থাকতাম, তখন আমাদের পিতামাতার চোখের ঘুম হারাম হয়ে যেত। তো পিপি ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করি, যখন আমরা প্রথমবার আব্বু আম্মু বলে ডেকেছি, তখন আমাদের পিতামাতার অনুভূতি কেমন ছিল? পিপি ইসলামী ভাইরা, সেই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা কখন আমরা অনুভব করতে পারবো? যখন আমরা নিজেরা পিতামাতাতে উপনীত হব, যখন আমরা নিজেরা পিতামাতা হয়ে যাব। তো পিপি ইসলামী ভাইরা, এখন পিতামাতা রয়েছে, ইনাদের অন্তরে কষ্ট দিয়ে নিজের আখিরাত বরবাদ করবেন না। পিপি ইসলামী ভাইরা, ওনাদের অন্তরে কষ্ট পৌঁছিয়ে নিজে বদদুয়ার ভাগিদার হবেন না। কেননা পিতামাতা যদি একবার বদদুয়া করে দেয়, তখন আমাদের দুনিয়া তো ধ্বংস হয়ে যাবেই, বরং আমাদের আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তো পিপি ইসলামী ভাইরা, আমরা নিজের পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। আজ দুনিয়ার মধ্যে যদি কোনো মজলুম ব্যক্তি থাকেন, সেই মজলুম ব্যক্তি হচ্ছে আজকে মা বাবা। কেননা আজকে আমরা যেদিকে তাকাই, মা বাবা অনেক কষ্টের মধ্যে রয়েছে। যেদিকেই যাই, অনেক মা বাবা থেকে এটা কমপ্লেন আসে যে আমার সন্তান আমাদের সাথে ভালো আখলাক করে না, সুন্দর আচরণ করে না, উত্তম ব্যবহার করে না। এটা আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি। আর এটা কেন হচ্ছে? আজ আমাদের পশ্চিমা শিক্ষার নাম দিয়ে আজ আমাদেরকে
দুনিয়াবি তালিমের নাম দিয়ে আজ আমাদেরকে মা বাবার খিদমত থেকে দূরে করা হচ্ছে। আজ আমরা দুনিয়ার সকল মডার্ন, দুনিয়ার সকল আধুনিকতাকে তো বেছে নিয়েছি, কিন্তু নিজের পিতামাতার খিদমত, নিজের পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, নিজের পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এগুলো থেকে আমরা দূরে রয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা এমনও অনেক সন্তান রয়েছি যারা বলে থাকি যে আমাদের পিতামাতা আমাদের জন্য কি করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আরে আমাদের পিতামাতা আমাদের জন্য কি করে নাই সেটা আমরা একটু চিন্তা করি। আরে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা মুখের কথা ভাষায় প্রকাশ করতে পারতাম না, তখন আমরা কান্না করলে আমাদের পিতামাতা বুঝে যেত যে আমাদের এখন খাবারের প্রয়োজন। আর আমরা মাম মাম বললে আমাদের পিতামাতা বুঝে যেত যে আমাদের এখন পানির প্রয়োজন। তো আমাদের পিতামাতা আমাদের জন্য কি করে নাই? আজ আমরা এতটুকু হয়েছি নিজের পিতামাতার কষ্টের কারণে। নিজের পিতামাতা আমাদের জন্য অনেক কষ্ট সাধন করেছে, সেই পিতামাতাকে আমরা কষ্ট না দিই, সেই পিতামাতার সাথে আমরা বদ আখলাক না করি, সেই পিতামাতাকে আমরা উত্তম আচরণ থেকে দূরে না রাখি। তো প্রিয় ইসলামী ভাইরা, নিজের পিতামাতার জন্য খিদমত করুন, নিজের পিতামাতার যা যা প্রয়োজন তা এখনই করে নিন। কেননা পিতামাতা যদি দুনিয়া থেকে পর্দা করে নেন, দুনিয়া থেকে চলে যান, তখন আমাদের উপর থেকে ছায়া চলে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজের আখিরাতকে, দুনিয়াকে যাতে আমরা ধ্বংস না করি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে তো বিরত থাকতে হবে, বরং এভাবেও ইরশাদ করা হচ্ছে যে নিজের পিতামাতার জন্য দোয়া করতে থাকো। কেননা নিজের পিতামাতার জন্য দোয়া করার কারণে নিজের অভাব দূর হয়ে যায়, নিজের রুজির মধ্যে বরকত আসে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যারা পিতামাতার অন্তরে কষ্ট দিয়ে থাকি, আজ যারা আমরা নিজের জীবনকে স্বাধীনতার নাম দিয়ে পিতামাতা থেকে দূরে করে দিয়েছি, ওনাদের চিন্তা করা দরকার যে পিতামাতা হচ্ছে অনেক বড় নিয়ামত। পিতামাতা হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত, যে নিয়ামতের বদলতে আজ আমি আল্লাহ তাআলার কুদরত দেখার সামর্থ্য অর্জন করেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেক দিন এটা নিয়ত করি যে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আমাদের পিতামাতার জন্য দোয়া করব। পিতামাতার জন্য দোয়া করার বরকতে আমাদের দুনিয়াতেও সাফল্য আসবে, আখিরাতেও সাফল্য আসবে। কেননা আমরা কিছুক্ষণ আগেও শুনেছি যে পিতামাতার জন্য দোয়া করার বরকতে আল্লাহ তাআলা সন্তানের রুজির মধ্যে বরকত দেয়, সন্তানের অভাব দূর করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা অনেক এমন নওজোয়ান রয়েছি, এমন যুবক রয়েছি, এমন সন্তান রয়েছি যারা এটা চিন্তা করি যে পিতামাতার জন্য যদি আমরা খরচ করি তাহলে আমরা কাঙ্গাল হয়ে যাই। আরে এটা একটু চিন্তা করি যে আমাদের পিতামাতা কখনো কি আমাদের উপর খরচ করার ব্যাপারে কার্পণ্য করেছেন? না। কিন্তু আমরা কেন এই চিন্তার মধ্যে, এই মাইন্ড এটা নিয়ে এসেছি যে আমাদের পিতামাতার জন্য খরচ করলে আমরা কাঙ্গাল হয়ে যাব। কিন্তু কিতাবের মধ্যে এটাই ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার জন্য খরচ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাফল্য দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, এভাবেও কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করবে, হ্যাঁ মাগফিরাতের দোয়া করবে, তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্পদশালী বানিয়ে দিবেন। এবং তাই নয়, তার হায়াত বাড়িয়ে দিবে। এবং যদি ওই সন্তানের উপর কোনো মুসিবত এসে থাকে তাহলে তাও আল্লাহ তাআলা দূর করে দিবে। খারাপ তাকদীর ভালো তাকদীরে, অর্থাৎ খারাপ ভাগ্য আল্লাহ তাআলা ভালো ভাগ্যে পরিণত করে দিবে। তার সকল বাধা, তার সকল মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। আর তার তকদিরে যদি মন্দ মৃত্যু লিখে দিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে ওই সন্তানের তকদিরে ভালো মৃত্যু লিখে দিবেন। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেন আমরা পিতামাতার জন্য দোয়া করব না? পিতামাতার জন্য দোয়া করা চাই, পিতামাতার খিদমতের মাধ্যমে তাদের দোয়া নেওয়া চাই। তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ই সফল কাম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আজ যারা আমরা পিতামাতার অন্তরে কষ্ট দিয়ে থাকি, আজ যারা আমরা পিতামাতার মন ভেঙে থাকি, তারা একটু শ্রবণ করি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পিতামাতাকে কষ্ট দেওয়ার ব্যাপার কি বলেছেন, পিতামাতার সাথে অবাধ্য করার ব্যাপারে কি ইরশাদ করছেন। ইরশাদ করা হচ্ছে, আমার আকা দোনো আলমের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি কি তোমাদেরকে এই কথা বলবো না
যে মহাপাপ কোনটি? আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন যে আমি কি তোমাদের এই কথা বলবো না যে মহাপাপ কোনটি? আমি কি তোমাদেরকে অবহিত করব না যে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আমি কি তোমাদের অবগত করব না কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি বলুন। তখন আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করা ও মাতা পিতার অবাধ্য হওয়া। প্রিপিসলাই ভাইরা, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন যে আমি কি তোমাদেরকে বলবো না যে মহাপাপ কোনটি, যে সবচেয়ে বড় অপরাধ কোনটি, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা এবং পিতা মাতার সাথে অবাধ্য হওয়া। এটা বুখারী শরীফের হাদিস, এর মধ্যে বর্ণিত রয়েছে। তো পিপিসলাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, নিজেরা পিতা মাতাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, কতটুকু রাজি খুশি করতে পেরেছি? যদি আমরা করতে না পারি তাহলে এই হাদিসে মোবারকের উপর নিজের অবস্থান লক্ষ্য করি যে আমরা কি ওই সবচেয়ে বড় পাপের মধ্যে রয়েছি, সবচেয়ে বড় অপরাধের মধ্যে রয়েছি, সবচেয়ে বড় কবিরা গুনাহ করার মধ্যে রয়েছি, যে পিতামাতাকে অবাধ্য করছি, পিতামাতার অন্তরে কষ্ট দিচ্ছি? তাহলে আমরা আজই সংশোধন হয়ে যাই। কেননা যদি আমাদের পিতামাতা চলে যায়, যদি আমরা ওনাদের থেকে ক্ষমা চাওয়ার সুযোগ হাতছাড়া করে ফেলি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। অপর এক হাদিসে মোবারকায় আমার আকা দোনো আলমের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বেহেশতের দরজাসমূহের মধ্যে বিরাট যেটি সর্বমাঝখানে অবস্থিত, অর্থাৎ বেহেশতের যে দরজা রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সেটি যেটা সবার মাঝখানে অবস্থিত হবে, আর সেটা হলো পিতা। ইচ্ছা করলে তুমি এই দরজাটি নিজ হাতের নাগালের বাইরে রাখতে পারো, অথবা এই দরজার প্রতি সযত্ন দৃষ্টি নিবদ্ধ করতে পারো। ইমাম তিরমিজি ও ইমাম ইবনে হিব্বান প্রমুখ বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো প্রিপিস ভাইরা, কি বলা হচ্ছে? বেহেশতের জান্নাতের দরজাগুলোর মধ্যে সবচেয়ে বড় দরজা হচ্ছে সেটি যেটা সবার মাঝখানে অবস্থিত, আর সেটা হলো পিতা। অর্থাৎ এটাকে চাইলে আমরা আমাদের হাতের নাগালের বাইরেও রাখতে পারি বা এটার উপর আমাদের সযত্ন দৃষ্টি দিতে পারি। এটার অর্থ হচ্ছে যদি আমরা পিতার খিদমত করতে পারি, পিতার অন্তরে কষ্ট না দিতে পারি, পিতা মাতাকে রাজি করতে পারি, তাহলে আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করা নসিব হবে। না হয় আমরা যদি পিতার খিদমত করা থেকে বিরত থাকি, পিতার অন্তরে কষ্ট দিয়ে থাকি, আমাদের এই দরজা থেকে মাহরুম করা হবে, তাহলে এই দরজার মধ্য দিয়ে আমাদের প্রবেশ নসিব হবে না। প্রিপিসলাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে মহাপাপ, বড় অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ পিতামাতার সাথে অবাধ্য হওয়া, এবং জান্নাতের সবচেয়ে বড় দরজা থেকে বিরত থাকবে কে? যে পিতার নাফরমানি করলো। প্রিপিসলাই ভাইরা, অপর এক হাদিসে মোবারকা যেটা ইবনে আবি আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সুন্নাহ এর মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণনা করেন। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, আল্লাহ তাআলা তিন ব্যক্তির ফরজ কিংবা নফল ইবাদত কবুল করেন না। আসুন আমরা তা জেনে নিই, ওই তিন ব্যক্তি কারা যাদের কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল হয় না। নাম্বার এক, পরোপকারিতা প্রদর্শনকারী, অর্থাৎ পরের উপকার করে তা দেখিয়ে দেওয়া। নাম্বার দুই, ভালো মন্দ ভাগ্য নির্ধারণকে অস্বীকারী, অর্থাৎ আমার সাথে যা ভালো মন্দ হয়ে থাকে তাকে যদি আমি অস্বীকার করে থাকি। এবং নাম্বার তিন, মাতা পিতার অবাধ্য সন্তান সন্ততি। অর্থাৎ আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির না ফরজ না নফল ইবাদত কবুল করে থাকেন। আজ আমরা অনেক
সন্তান নিজেদেরকে এটা প্রশ্ন করে থাকি। আজ যারা আমাকে মাদানী চ্যানেলের পর্দা দেখছেন, আজ যারা আমার বয়ান শ্রবণ করছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা অনেকেই নামাজ পড়ে থাকি, নিজেকে অনেক বড় মনে করে থাকি, কিন্তু আমাদের পরিবারে আমরা এটা দেখি যে আমাদের পিতামাতা কি আমার উপর সন্তুষ্ট রয়েছে, যে আমার পিতামাতা কি আমার উপর সন্তুষ্ট রয়েছে। এখানে পিতামাতার অবাধ্য হওয়ার সাথে সাথে আরও দুইটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যে পরের উপকার করিয়ে তা প্রদর্শন করা, তা দেখিয়ে দেওয়া। আজ আমাদের সমাজে এমনও লোক পাওয়া যায়, জি হ্যাঁ, আমাদের সমাজে এমনও কিছু লোক, এমনও কিছু সন্তান, এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা পরের উপকার করে তা আবার দেখিয়ে দেয় যে আমি তো তোমাকে অমুক দিন উপকার করেছিলাম, আরে আমি তো তোমাকে উপকার করেছিলাম, আজ তুমি আমাকে ভুলে যাচ্ছ। এটা করলে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির ফরজ এবং নফল কবুল করবে না। এবং যে ব্যক্তি ভালো এবং মন্দ ভাগ্যকে অস্বীকার করে, আজ আমার সাথে ভালো কিছু হচ্ছে সেটাকে আমি গ্রহণ করলাম, কিন্তু কয়েকদিন পর আমার সাথে মন্দ কিছু হলো, সেটার জন্য আমি অন্য কাউকে দোষারোপ করলাম। অর্থাৎ আমার সাথে ভালো বা মন্দ হওয়া সেটাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা আমার কোনো ফরজ কবুল করবে না, কোনো নফল ইবাদত কবুল করবে। এবং আরও বলা হয়েছে যে যে ব্যক্তি মাতা পিতার সাথে অবাধ্য হয়, যে সকল সন্তান পিতামাতার সাথে অবাধ্য হয়, অর্থাৎ পিতামাতার মনে কষ্ট দিয়ে থাকে, পিতামাতার অন্তরে কষ্ট দিয়ে থাকে, পিতামাতার সাথে অসৎ আচরণ করে থাকে, পিতামাতার সাথে বদ আগলাক করে থাকে, ওই সকল সন্তানের ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে যে ওই ব্যক্তির, ওই সন্তানের না ফরজ না নফল কবুল হবে। তো পিপি ইসলামী ভাইরা, আজ আমরা এই অনুষ্ঠানের মধ্যে কি শ্রবণ করতে পারলাম, যে পিতামাতার অন্তরে যারা কষ্ট দেয় তাদের জান্নাত নসিব হয় না। পিতামাতার অন্তরে যারা কষ্ট দিয়ে থাকে তাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। পিতামাতার অন্তরে যারা কষ্ট দিয়ে থাকে তারা সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে শামিল হয়ে থাকে। পিতামাতার অন্তরে যারা কষ্ট দিয়ে থাকে তারা পিতামাতা থেকে বদদুয়া ছাড়া আর কিছু হাসিল করতে পারে না। তো পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ পিতামাতা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মজলুম ব্যক্তি এই বয়ানের মধ্যে বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেননা যদি আমরা নিজের চারপাশে দেখি, নিজের চারপাশে লক্ষ্য করি, তাহলে একটা জিনিস আমরা নোটিস করতে পারবো, এখন দুনিয়ার মধ্যে পশ্চিমা সংস্কৃতির নামে আমরা বৃদ্ধাশ্রম খুলে দিয়েছি। আমরা মুসলমান হয়ে এই দুনিয়ার মধ্যে এমন অনেক মুসলমানের দেশ রয়েছে, মুসলমানের রাষ্ট্র রয়েছে যেখানে বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। আর পিপি ইসলামী ভাইরা, যদি আমরা সঠিক ইলমে দ্বীন হাসিল করতাম, আমাদের পিতামাতাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতাম না। আজ আমরা আধুনিকতার নাম দিয়ে, নিজের স্বাধীনতার নাম দিয়ে আজ আমরা পিতামাতাকে আমাদের থেকে দূরে করে দিয়েছি, আমাদের পিতামাতাকে আমাদের থেকে আলাদা করে দিয়েছি। এইভাবে আমাদের পিতামাতার অন্তরে আমরা কষ্ট দিচ্ছি। তো পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যারা বয়ান শ্রবণ করলাম, যদি আমরা এই পিতামাতার অন্তরে কষ্ট দেওয়ার কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকি, তাহলে আজই আমরা তওবা করে নিই। হ্যাঁ, আজই আমরা তওবা করে নিই। কেননা এই দুনিয়ার কোনো ভরসা নেই, আজ আছি তো কাল নেই, আজ আমি আছি তো কাল আমি নেই, আর আজ আমার পিতামাতা আছে তো কাল নাও থাকতে পারে। তো আমার পিতামাতা যদি দুনিয়া থেকে চলে যায় আর আমার উপর নারাজ অবস্থায় চলে যায়, তাহলে আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো পিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এটা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যতদিন বেঁচে থাকি, যত হায়াত আমাদের এই পর্যন্ত অতিক্রম হয়েছে, যদি আমরা পিতামাতার অন্তরে কষ্ট দিয়ে থাকি, আজই আমরা পিতামাতা থেকে ক্ষমা চেয়ে নিই। পিতামাতার অন্তরে যদি আমরা অসৎ আচরণের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, পিতামাতার মন ভেঙে থাকি, তাহলে আজই আমরা ওনাদের থেকে ক্ষমা চেয়ে নিই। কেননা ওনারা যদি দুনিয়া থেকে চলে যায়, আর ইচ্ছা থাকলেও ওনাদের থেকে আমরা ক্ষমা চেয়ে নিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা এই বয়ানে আজ যা কিছু শ্রবণ করেছি এর থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠান প্রিয় মাতা পিতা এখানেই শেষ করছি। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।